আমাদের যোগ্য সন্তান হোস, আমাদের রক্ত কণিকা যদি তোর শরীরে প্রবাহিত হয়ে থাকে, তাহলে আমরা যে রাজ্যের প্রজাবাসীগণকে সন্তানের ন্যায় লালন পালন করে থাকি, সেরূপ রাজ্যের প্রজাবাসীগণকে সন্তানের ন্যায় লালন পালন করি। আমি তোমাদের স্পর্শ করে বলেছিলাম, আমি তোমাদের যোগ্য সন্তান, তোমাদের রক্ত কণিকা আমার শরীরে প্রবাহিত হচ্ছে, তাই তো রাজ্যের প্রজাবাসীগণকে সন্তানের শুধু তাই নয়, প্রজার সুখে আমার সুখ, প্রজার দুঃখ অনুতপ্তে আমি দুঃখ অনুতপ্ত ভোগ করি। শুধু তাই নয়, তোমাদের আশীর্বাদে গোবিন্দপুরের এক ছোট্ট রাজানি মমতা বেগম বসুন্ধরা ওই স্বর্গের নাই বসিয়া ভান্ডার পরিত শান্তি পায় না করে গোমরে। প্রজাদের মঙ্গল কামনার্থে গোবিন্দ মন্দির করিয়াছি নির্মাণ প্রাসাদের করে। প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে বনাদের আদি গোবিন্দের শ্রীপাদ মধ্যে পুষ্পর করিবে তারপরে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করি। কোথায় সেনাপতি রানী মহারাজ বাইরে গেছেন, মহারাজ। হ্যাঁ সেনাপতি মহারাজ।